রাজা ছিলেন যার ছিল 4 জন স্ত্রী। চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সোনা, হীরা, দামি পোশাক সব দিয়ে সাজাতেন তাকে, সবসময় তার খেয়াল রাখতেন। তৃতীয় স্ত্রী ছিলেন রূপসী ও আকর্ষণীয়। রাজা তাকে নিয়েই গর্ব করতেন, কিন্তু মনে মনে ভয়ও পেতেন এই স্ত্রী হয়তো একদিন কাউকে ভালোবেসে তাকে ছেড়ে চলে যাবে। দ্বিতীয় স্ত্রী সবসময় রাজার পাশে ছিলেন, সুখে দুঃখে পাশে থেকে সাহায্য করতেন, বিশ্বাসযোগ্য ছিলেন, কিন্তু ভালোবাসার জায়গায় তিনি তেমন গুরুত্ব পাননি। প্রথম স্ত্রী ছিলেন সবচেয়ে অবহেলিত। তিনি নীরবে সব সহ্য করতেন, রাজাকে সবসময় ভালোবেসে পাশে থাকতেন, কিন্তু কখনো তার প্রাপ্য ভালোবাসা পাননি। একদিন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বুঝলেন সময় ফুরিয়ে এসেছে। তখন ভাবলেন মৃত্যুর পরে কে তার সঙ্গী হবে। প্রথমে চতুর্থ স্ত্রীকে বললেন, তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, তুমি কি আমার সঙ্গে যাবে? সে স্পষ্ট বলল, না, একদম না, এবং চলে গেল। এরপর তৃতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করলেন। সে বলল, আমি কেবল মৃত্যুর দিন পর্যন্ত থাকতে পারি, এরপর আমি নতুন জীবন শুরু করব। দ্বিতীয় স্ত্রী বলল, আমি তোমার কবর পর্যন্ত যাব, কিন্তু সেখানেই আমার পথ শেষ। হঠাৎ রাজা শুনলেন কারো শান্ত কণ্ঠস্বর, আমি তোমার সঙ্গে যাব, যেখানেই যাও না কেন। রাজা অবাক হয়ে দেখলেন সেই কণ্ঠ প্রথম স্ত্রীর। তাকে এতটাই ক্লান্ত, দুর্বল আর অবহেলিত দেখাচ্ছিল যে রাজার চোখে জল এসে গেল। তিনি বললেন, আমি যদি তোমার যত্ন নিতাম। আজ বুঝতেছি আসলে তুমি ছিলে সবচেয়ে আপন। গল্প থেকে এই শিক্ষা, এই 4 স্ত্রীর প্রতিটি আমাদের জীবনের এক একটি প্রতীক। চতুর্থ স্ত্রী হলো আমাদের শরীর, যাকে আমরা সবচেয়ে বেশি যত্ন নিই, সাজাই, কিন্তু মৃত্যুর পর এটাই আমাদের প্রথম ছেড়ে দেয়। তৃতীয় স্ত্রী হলো সম্পদ, যেটা মৃত্যুর পর অন্যের হয়ে যায়। দ্বিতীয় স্ত্রী হলো পরিবার ও বন্ধু, যারা কেবল কবর পর্যন্তই আমাদের সঙ্গে থাকে। আর প্রথম স্ত্রী হলো আমাদের আত্মা, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, অথচ মৃত্যুর পরে একমাত্র ওটাই আমাদের সঙ্গে থাকে। জীবনে ব্যস্ততা থাকবেই, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলবেন না, কারণ সেই আত্মাই আপনার চিরসঙ্গী। আজকে আপনাদেরকে সান্ডার মাংস রান্না করে দেখাবো। থুকুর, সান্ডা না, এটা হচ্ছে মুরগির বুকের মাংস। মুরগির এই অংশটা কিন্তু রান্না করলে খেতে মজা লাগে না। প্রথমে আমি মুরগির বুকের মাংসটাকে একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এরকম ঝোড়া ঝোড়া করে নিয়েছি। তারপরে আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কিউব করে কাটা, 2টা শুকনা মরিচ ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা বাটা। তারপর পানি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ঝুরা করা মুরগির বুকের মাংস। মুরগির বুকের মাংস কিন্তু রান্না করে খেলে তেমন একটা ভালো লাগে না, তবে এভাবে ঝুরা করে রান্না করে খেলে গরম ভাত দিয়ে অনেক বেশি মজা লাগে। তারপরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। তারপরে খুব ভালো মতো মিক্স করে ঢেকে রাখলাম। আর এই পর্যায়ে আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এই তো ভাজা ভাজা করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এদিকে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। যখনই পুরোপুরি তেল ছেড়ে দিবে তারপরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই তো আমার মুরগির বুকের মাংস ঝুরা রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।